الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما فصم المحرم فإنه شهر الله تعالى فيه تاب على قوم ويتوب فيه على قوم آخرين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. मेरे मोहतरम मुअज़्ज़ज़ सामीईन इकराम, আরবি বৎসর হিসেবে আমরা বছরের প্রথম সময় আছি। আমরা গত সপ্তাহে আলোচনা করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বড় বড় সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে তখন থেকে পেছন দিকে আনুমানিক হারে হিজরতের দিন থেকে শুরু করে এক নতুন বৎসর প্রবর্তন করা হয় ইসলামের মধ্যে, যাকে হিজরি সন বলা হয়। প্রায় 354 দিন 8 ঘন্টা 42 মিনিটে এক বৎসর হয়, যা খ্রিস্ট বৎসর হিসেবে 10 দিন কম। দুনিয়াবি নিয়ম কানুন হলো বিভিন্ন মাস বিভিন্ন দিন উদযাপন করা হয় দুনিয়াবি দৃষ্টিভঙ্গিতে, যদিও এর উপকারিতা আখিরাতের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সাথেও তেমন বেশি কোনো সম্পর্ক নেই। আরবি নতুন বৎসর যখন শুরু হয়, প্রথম প্রহরে কোটি টাকার আলোকসজ্জা করা হয়, আতশবাজি করা হয়। এতে না দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা। আকাশের দিকে তাকায়ে কিছুক্ষণের জন্য একটা দৃশ্য সুন্দর লাগে, অথচ এক একটা আতশবাজির মধ্যে আমাদের এই দেশের অনেক ফ্যামিলির 1 বছরের বাজার খরচ আছে। আমরা কীরকম নির্বোধ বোকা জাতি যে আমাদের দেশ এখনো এমন নয় যে এই দেশে ক্ষুধার্ত মানুষ নাই, এদেশে বস্ত্রের অভাবের খাদ্যের অভাবের মানুষ নাই। আমরা এমন দেশের বাসিন্দা নই, অথচ কোটি টাকার আতশবাজি করা হয়। তো দুনিয়ারও কোনো ফায়দা নাই, আর আখিরাতের তো ফায়দা নাই, উল্টা মাইর ছাড়া কথা নাই, তো আযাব ছাড়া কিছু নাই। আবার বছর যখন শেষ হয় তখনও আবার সেই আমোদ ফুর্তি, যার খেসারত কিছু মা বোনের ইজ্জত রাস্তার উপরে নেওয়া হয়, যার খেসারত যুবক ছেলেরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করা ছাড়া
নৈতিক পদস্খলন ছাড়া, বাবার কষ্টার্জিত পয়সা খরচ ছাড়া আর কিছুই নেই। আখেরাতের সাথে আযাব ছাড়া কোনো কথা নাই। দিন হিসেবে যদি ধরেন, নাম রাখা হয়েছে হলিডে। যত অপবিত্র কাম ওই দিনে করা হয়। আমার মনে হয় আমাদের দেশে শুক্রবার ছুটি না হয়ে রবিবার ছুটি ভালো ছিল, এই দৃষ্টিভঙ্গিতে যে ছুটির দিনে যত অপকর্ম করা হয়। ছুটির দিনে নামাজ ত্যাগ, ছুটির দিনে বেপর্দা, ছুটির দিনে গান বাদ্য যদি হয়, তাহলে শুক্রবারের চেয়ে রবিবার ভালো না? তো রবিবার ভালো, কিন্তু শুক্রবারটা তো ভালো এই দৃষ্টিভঙ্গিতে যে জুমার দিন কিছু আমল করা যাবে, জুমার নামাজ পড়া যাবে, সূরা কাহাফ পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, দিনে আলোচনা করা যাবে, তবলিগের গাশত করা যাবে। তাইলে শুক্রবার ছুটি, মোবারকবাদ, ধন্যবাদ রাখে। তো দুনিয়াবী দৃষ্টিভঙ্গিতে আমাদের যে দিন ক্ষণগুলি মানা হয়, এটার কোনো মূল্য দুনিয়া আখেরাত কোনো দৃষ্টিতেই নাই। নোকসান ছাড়া, ক্ষতি ছাড়া লাভের কিছুই নাই। আরও কিছু আছে, এটা তো গেল বৎসর মাস। দিন হিসেবে মা দিবস, ভালোবাসা দিবস, শ্রমিকের জন্য 1 মে শ্রমিক দিবস। কোনো দিবস দিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে হক কায়েম হয়েছে? 50 বছর আগে মা দিবস ছিল, তখন বৃদ্ধাশ্রমও ছিল না। এখন মা দিবস পালন করে, আর বুড়া হইলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ঠেলাঠেলি করে। কে রাখবে? মায়ের খাদ্য নিয়ে দর কষাকষি করে। কত ঘৃণিত জাতি আমরা! কোন ভাই রাখবে, তো কতদিন রাখছে, খরচ কত করছে, মায়ের খাদ্য নিয়ে দর কষাকষি করে যে জাতি, তারা কত ঘৃণ্য জাতি হইতে পারে। তো মা দিবস পালন করে মায়ের হক আদায় হয় নাই। ভালোবাসা দিবস, এরকম ভালোবাসার উপরে পুরনো জুতা দিয়ে পিটানো দরকার। নতুন জুতা বাড়ি দিলে জুতার অপমান হবে। যে ভালোবাসায় মানুষ কতল করা ছাড়া, সম্মান নষ্ট করা ছাড়া, নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করা ছাড়া আর কিছুই কোনো স্তর নাই। 50 বছর আগে ভালোবাসা দিবস ছিল না, কিন্তু ছেলেরা মাকে ভালোবাসতো, বাপ ছেলেকে ভালোবাসতো, সন্তানরা মা বাপকে ভালোবাসতো, স্বামী স্ত্রীকে ভালোবাসতো। 1000 বছর আগে তো কথাই নাই, আরো বেশি, যখন থেকে ইসলাম আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাধিক বিয়ে এই জন্যই করছে। হুজুরের বিবাহ, একাধিক বিবাহ তার চাহিদা পূরণ করার জন্য নয়। তাইলে উনি বিধবা আর ওনার চেয়ে বয়সে বেশি মহিলাকে বিবাহ করতেন না। এটা অন্তত পক্ষে আমাদের এই গরিব দেশের দুর্বল মানুষরাও বুঝে। তিনি তো আরব দেশের যুবক ছিলেন আর একজন নবী ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবই তার ছিলেন হয় তালাক প্রাপ্তা, নতুবা বিধবা। স্ত্রীকে ভালোবাসা, স্নেহ, মমতা, অধিকার দেওয়া, সাম্যতা রক্ষা করা, এগুলি সব হুজুর আমলীভাবে করে দেখাইছে। ওই সময় কোনো স্ত্রী দিবস ছিল না, ভালোবাসা দিবস ছিল। ইসলামের মধ্যে বৎসর, মাস, দিন যেটাই আসে, সেটার দৃষ্টিভঙ্গিটা দুনিয়ার সাথে না, সেটার দৃষ্টিভঙ্গিটা আখেরাতের সাথে। যেহেতু আমাদের আখেরাত আসল, এই জন্য এই কিছু দিনক্ষণ এমন রাখা হয়েছে যে দিনক্ষণগুলি মানুষের আখেরাতের জন্য অনেক বেশি উপকারী। অল্প সময়ে আখেরাত কামাই করার, অল্প সময়ে গুনাহ ক্ষমা করার, অল্প সময়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য বড় উপকারী। এটা যেমন ডলার দিয়ে টাকা পাওয়ার মতো। $1 পাইল মানে 85 টাকা পেয়ে গেল, 88 টাকা পেয়ে গেল। 1 ইউরো পাইল মানে 100 টাকা পেয়ে গেল। তো যে একটা জিলহজ পাইল, একটা শবে কদর পাইল, সে যেন 800 বছর পেয়ে গেল। যে জিলহজ পেয়ে গেল, সে যেন
10টা শবে কদর পেয়ে গেল, যে একটা ঈদের রাত পেয়ে গেল, সে তার আখিরাতকে চির ভয়মুক্ত রাখার জন্য সনদ পেয়ে গেল। যে একটা মুহররম পেয়ে গেল, তার অতীতের 1 বৎসরের সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করার একটা ওয়াশিং মেশিন পেয়ে গেল। সেই দৃষ্টিভঙ্গিতে মুহররম বৎসরের শুরু একটা সময়। পুরা মুহররম মাসকে যদি দেখি তাহলে এর একটা গুরুত্ব, ফজিলত, মর্তবা আছে। বৎসর হিসাবে দৃষ্টিভঙ্গি হইল যে আমাদের নতুন বৎসর শুরু। আমরা আগে আলোচনা করেছি যে যেমন নতুন বাসা, নতুন দোকান অথবা ব্যবসা, নতুন বৎসর যেমন মানুষ পেছনের হিসাব কিতাব করে নতুন করে সাজায়, নতুনভাবে উদ্যমী হয়, নতুন চিন্তাধারা, নতুন খাতা মেনটেন করে, ঠিক তেমনিভাবে মুসলমানের জন্য মুহররম মাসে নতুন করে নতুন জীবন শুরু করা প্রয়োজন। অতীতের গুনাহ মাফ করায় নতুন করে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য সে আল্লাহ পাকের সাথে চুক্তিবদ্ধ হয়, আজম করে, দৃঢ় সংকল্প করে, নিয়ত করে, এরাদা করে, নতুন বৎসর শুরু করে। এই জন্য মুসলমানকে নতুন মুহররম মাসের এটাই হওয়া দরকার মুসলমানের প্রত্যয়। বিশেষ করে এই মাসের গুরুত্ব হাদিসের মধ্যে অনেক বেশি। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি তুমি রোজাই রাখো তাহলে তুমি এক কাজ করো, মুহররম মাসে রাখো। কারণ এটা এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করছেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখরিন, ভবিষ্যতেও অনেক জাতির তওবা আল্লাহ কবুল করবেন। এক জাতির তওবা কবুল করছেন। যেমন এই মাসের মধ্যে একটা দিন বিশেষ করে যেটাকে আশুরা বলে, 10ম দিন, 10ই মুহররম। যদিও হিজরি সন প্রবর্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হয়েছে, কিন্তু পেছনের দিনক্ষণ যদি হিসাব করা হয় তো প্রতি 10ই মুহররমে একটা না একটা ঐতিহাসিক ঘটনা বা সকল ঐতিহাসিক ঘটনার সাথে বা বেশিরভাগ ঐতিহাসিক ইসলামিক ঘটনার সাথে 10ই মুহররমের সম্পর্ক। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছেন 10ই মুহররম। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম 40 বছর কিংবা 300 বছর কান্নাকাটির পরে আল্লাহ পাক যেদিন তার তওবাকে কবুল করছেন 10ই মুহররম। স্ত্রী থেকে 2 জনকে 2 প্রান্তে, একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দায়, ওনাদের 2 জনের সাক্ষাৎ হয়েছে 10ই মুহররম। ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেটে গেছেন, মাছের পেট থেকে আল্লাহ তাআলা যেদিন তাকে মুক্ত করছেন ওই দিনটা ছিল 10ই মুহররম। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বাপবিহীন তার মায়ের গর্ভ থেকে পয়দা হয়েছিলেন 10ই মুহররম। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমকে নিয়ে, বনি ইসরাইলের তার কওমকে নিয়ে যখন সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, পেছনে ফেরাউন ও তার লস্কররা ধাওয়া করছিল, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার অনুসারীদেরকে সমুদ্রের ভেতরে 12টি রাস্তা করে পার করে দিলেন। একই রাস্তায় ফেরাউন ও তার লস্করকে চুবায়ে মারলেন 10ই মুহররম, একই তারিখ। ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের আসমানে উঠানো 10ই মুহররম। এবং সর্বশেষ যে ঘটনাটা আমরা জানি, যে আমরা মনে করি অনেকে যে এটাই বোধহয় মুহররমের মূল কারণ, না, বরং পেছনের ঐতিহাসিক ঘটনার সাথে আরেকটি ঘটনা সংযুক্ত হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের 70-এর অধিক সংখ্যায় সদস্যদের রসুলের কলিজার টুকরার শাহাদত, সেটা ওই 10ই মুহররম। ওনার
ইন্তেকাল বা ওনার শাহাদতের কারণে 10ই মুহররম আলোচিত নয়, বরং হযরত হুসাইনের শাহাদতের আলোচনার মর্তবা এক স্টেপ বেড়ে যায় 10ই মুহররম হওয়ার কারণে। নতুবা 10ই মুহররম তো পূর্ব থেকেই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমের রোজার কথা বলছেন, তখন তো হুসাইনের শাহাদত হয় নাই, তখন তো হুসাইন জীবিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে গেলেন, তো মদিনাতে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, কিসের রোজা রাখো তোমরা? তারা বলল, এই দিন ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে মানে। তো বলে যে আমাদের নবী মুসাকে ফেরাউন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এই দিন, বাস্তবিকই তাই, এই জন্য আমরা রোজা রাখি কৃতজ্ঞতা স্বরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আনা আহাক্কু বিমুসা, মুসার ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশই যদি বলো তো তোমাদের চেয়ে এটার হক ও অধিকার আমার বেশি। তার কারণ হলো আমি তার নবুয়তি ভাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক একটি হাদিসের মধ্যে সাহাবাদেরকে বললেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরুদ্ধচারণ করো। যেহেতু তারা একটা রোজা রাখে, তোমরা তাদের সাথে মিল না হয় এই জন্য একটা কাজ করো, একটু বিরোধিতা করো, অর্থাৎ তার সাথে আর একটা দিন যুক্ত করে নাও। ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু, আর একটা দিনের রোজা রাখো আশুরার আগে অথবা পরে, অর্থাৎ 10-11 কিংবা 9-10। তবে এই দুইটার মধ্যে কোনটা উত্তম? উত্তম হলো 9-10, কারণ অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইন বাকিতু, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, লা আসুমান্না তাসি', তো আমি 9 তারিখের রোজা রাখব। তো এক তো হলো মুহররম মাসের পুরাটাই হলো রোজার মাস, মানে যদি কেউ রোজা রাখতে চায়, নফল ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চায়, যেমন কোম্পানি অফার দিয়ে থাকে, শীতকালীন অফার, গ্রীষ্মকালীন অফার, ক্লিনিং অফার, মেলার অফার, আল্লাহও বছরের মধ্যে বিভিন্ন সময় তার বান্দাদেরকে অফার দিয়ে থাকেন। মুহররমের অফার, জিলহজের অফার, রমজানের অফার, ঈদের রাতের অফার, শবে কদরের অফার, শবে বরাআতের অফার। যারা সুযোগ সন্ধানী তারা এই সময় তাদের প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে নেয়, সাথে অতিরিক্ত কিছু জিনিস মুফত বা ফ্রি পেয়ে যায়। প্রয়োজন হলো সুযোগ সন্ধানী দৃষ্টিভঙ্গি। আমাদের আখিরাতের ব্যাপারে সুযোগ তালাশ করার মতো দৃষ্টিভঙ্গি নেই। আমাদের দুনিয়াবি কত অফার আছে এটা বল। রমজানের পূর্বে, রমজান মাসের রোজা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াত নাজিল হওয়ার পূর্বেও রোজা ফরজ ছিল, সেটা আশুরার রোজা ফরজ ছিল। এই রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজার ব্যাপারে হুজুর বলছেন, মানশা আসামা মানশা আল্লামি ইফতার, যে চায় রোজা রাখবে, যে চায় রোজা রাখবে না, ইচ্ছা। কিন্তু আগে জরুরি ছিল। এক বর্ণায় আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ত্যাগ করতেন না। 4টা কাজ কখনো ত্যাগ করতেন না। জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত ও 10 দিনের রোজা। 10 বলা হয়, আসলে 10 রাত 9 দিন, 10ম দিন তো ঈদই।
আর হলো আশুরার রোজা, এটা হুজুর কখনো ত্যাগ করতেন। আর এক হলো প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীর 3। আর চতুর্থ হলো ফজরের সুন্নাহ, লাম ইয়াদউহুন্না, কখনো হুজুর এটা ছাড়তেন না। এক তো পুরা মাসেরই রোজা, আর একটা হলো আশুরার দিনের রোজা। ওই দিন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক ফজিলতের কথা বলছেন। সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা আমি আল্লাহ পাকের কাছে আশা পোষণ করি, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে অতীতের 1 বৎসরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে একদিনের রোজা। আমি আল্লাহর কাছে এই আশা পোষণ করি। আর রসুল আল্লাহর কাছে ওই সত্তা, ওই প্রিয় পাত্র যার বায়না, যার আশা, যার প্রত্যাশা কখনো আল্লাহ তাআলা খণ্ডান। সামান্য ভালোবাসা পেয়ে মা তার সন্তানের বায়না পূরণ করা থেকে বিরত থাকে না। সাপ তার বাচ্চাকে ভালোবাসে, বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, বিষধর বিচ্ছু পর্যন্ত তার বাচ্চাকে ভালোবাসে। তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আছে, এই বান্দার যাদেরকে 99 ভাগ ভালোবাসেন, এদের সম্পর্কে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র মুহাম্মদ যে প্রত্যাশা করবেন, আল্লাহ সেটা পূরণ করবেন না, এটা কি করে হয়? আল্লাহর রসুল আল্লাহর কাছে প্রিয়, তিনি আল্লাহর কাছে আশা করছেন, তাও আবার এমন ব্যক্তি সম্পর্কে না যে যারা আল্লাহ দেখতে পারে না, যে না বন্ধুর খাতিরে দিলাম, নাহলে আমি তোমাদের লগে আমার সম্পর্ক নেই, এমন না। এমন ব্যক্তিদের সম্পর্কে প্রত্যাশা করছেন যাদেরকে রসুলও পছন্দ করে, আল্লাহও পছন্দ করে, রসুলও মহব্বত করে, আল্লাহও মহব্বত করে। তবে একটা কথা মনে রাখতে হবে, আবারও বলি, আমাদের অনেকেরই ধারণা যে এই দিনটার সম্পর্ক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করে অনেক খোরাফাত, মন গড়া বিষয়াদি, বিদআত, রুসুমাত, প্রথা ইত্যাদি আমাদের সমাজে এক সময় চালু ছিল। উলামায়ে কেরামের কথা শোনার পরে কিছু মানুষের গাত্রদাহ হওয়া সত্ত্বেও আল্লাহ পাক ধীরে 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 তাদের আলোচনার প্রেক্ষিতে আল্লাহ পাক আমাদের দেশ থেকে বহু রকমের বেদাতকে খতম করে দিয়েছে। বাতিলের এত বিশাল ভয়ঙ্কর চক্রান্ত সত্ত্বেও যারা মানতে চায় তাদের জন্য অতীতের কিছু বছর পূর্ব থেকে এখন চিন্তা করে দেখেন, এমন কিছু রুসুম রেওয়াজ ছিল যা মানুষের ইমানের উপরে হামলা করত, আক্রমণ করত। হাইওয়ান জানোয়ারের রুটি বানায় খাওয়া, এগুলি করা, এটা করা, ওইটা করা, কত কিছু ছিল। ধীরে 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 বুঝতে চেষ্টা করছে, আর আল্লাহ পাক এগুলিকে খতম করছে। এবং এটা উলামায়ে কেরামই কোরআন সুন্নাহর আলোকে বুঝাইতে চেষ্টা করছে, এটা ঠিক নয়। আপনি তো ভালো করতে চাচ্ছেন, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা বেদাত, এটা শিরক, এটা রুসুম। এখন এক জাতি আছে যারা হয়তো এই দিন আসলে পরে, আমাদের আপনারা হিন্দুস্তানে অনেকে গেছেন, আমি তো দীর্ঘ সময় পড়াশোনা করছি, দেখছি ওদের মধ্যে একটা গ্রুপ আছে বিভিন্ন সময় বিভিন্ন পূজা করে। তার মধ্যে একটা পূজার মধ্যে ওরা হনুমান সাজে, বান্দর সাজে আর কি। বান্দরের একটা প্রকার হলো হনুমান, খাস বাংলায় যেটা বান্দর করে, তো বান্দরের একটা প্রকার হলো হনুমান। আমাদের দেশেও কিছু মুসলমান নামধারী কিছু বান্দর আছে, হনুমান আছে, ওই রকমই সাজে। আবার লগে বান্দরের তো ঝুনঝুনি থাকে না, এদের ঝুনঝুনিও আছে। এরা এগুলি করে রাস্তাতে ভিখারির মতো ঘুরতে থাকে। দেখলে যতটা ঘৃণা বা গোসা করা দরকার, তার চেয়ে বেশি আসলে মায়া করা দরকার। বুঝে না, ওরে যেটা বোঝানো হয়েছে, ও ছোটবেলা থেকে যেটা বুঝছে এটার উপরেই উঠছে। আমরা গোসা করি ঠিকই, রাগ করি ঠিকই, কিন্তু কেউ তো কখনো তাকে ডেকে বুঝাইতে চেষ্টা করিনি।
যারা কঠিন তারা বুঝবে না, যারা সহজ তাদেরকে ডেকে বোঝানো উচিত যে এটা ঠিক নয়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটার দুঃখ যদি কোনো মুসলমানের না থাকে তাহলে বুঝতে হবে তার ইমানে জোর নাই, শুধু তা না, তার ইমানেই সন্দেহ দেখা দিবে। হুসাইন তো হুজুরের ওই পাত্র যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া সেজে পিঠে উঠেছে, যে মুহাম্মদকে জিবরাইল ভালোবাসে, আজরাইল ভালোবাসে, মিকাইল ভালোবাসে, ইসরাফিল ভালোবাসে, আকাশের ফেরেশতারা যার সান্নিধ্যে আসতে চায়, আল্লাহ যাকে ভালোবাসেন, জমিনের বিষধর প্রাণীরা যাকে এক নজর দেখতে চায়, চাঁদ যার আঙুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়, গাছের পাতা যাকে রৌদ্র থেকে ছায়া দান করে, এই মানুষটা ঘোড়া সেজে তার কোমরের পিঠে যে বাচ্চাটাকে চড়িয়েছেন সে বাচ্চাটা হলো হুসাইন। তাকে এই দিন শাহাদত শহীদ করা হয়েছে। এর অত্যন্ত দুঃখজনক এবং ব্যথার বিষয়। এর অর্থ এই না যে রাস্তায় কেউ হনুমান সেজে দৌড়াবে, ইসলাম এরকম বলে না। ইসলাম সুন্দর পোশাক দিছে, সুন্দর লেবাস দিছে, যা যদি সালিমুত্তবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি তাকায় তো তার শ্রদ্ধা আসবে। ইসলাম এমন পোশাক দিছে, ইসলাম এমন পোশাক দেয় নাই ভালো পাঞ্জাবিটারে সিরা তারপরে কুনি বাইর করো, রান বাইর করো, এমন পোশাক ইসলাম দেয় না। কি আশ্চর্য! মানে কতটা মস্তিষ্ক বিকৃতি হইলে ভালো প্যান্টারে সিরা তারপরে রান বাইর করে চলতে পারে। যদি পাবনা হাসপাতালে জায়গা থাকতো তাহলে সুপারিশ করতাম এদেরকে যেন ভর্তি করা। আগের দিনে তাও ভালো ছিল, ছিঁড়ে গেলে তালি লাগাইতো, তালিটা একটু সুন্দর হয় এই জন্য বিভিন্ন রকমের লোগো পাওয়া যেত, বিভিন্ন লোগো পাওয়া যেত। আমরা ছোটবেলায় দেখছি ইস্ত্রি করতে গিয়ে পুড়ে গেছে, অথবা কোনো কারণে ছিঁড়ে গেছে, কি করবে, পেনটা ভালো তো কিছু স্টিকার পাওয়া যেত, বিভিন্ন লায়ন ক্লাবের, রোটারি ক্লাবের, আরো বিভিন্ন নির্দিষ্ট কিছু লোগো রাস্তায় স্টিকার বিক্রি করতো, কি না ওইটা লাগাইতো, ঢাইকা নিত। ঢাকার স্বভাব সে এমন খোলার স্বভাব হয়েছে, কবে জানি আল্লাহই জানে, বাকিটা তো কইলাম না। আল্লাহ ওই দিন আসার আগে আমাদেরকে সুবুদ্ধি দান করে। তো ইসলাম এমন পোশাক দিছে যেটার প্রতি শ্রদ্ধা হয়। আমি পড়তে না পারি, আমি পরিবেশের কারণে হোক, ইউনিফর্মের কারণে হোক, সামাজিকতার কারণে হোক, হয়তো আমি এই পোশাকটা পরতে পারি নাই, কিন্তু দেখলে শ্রদ্ধা হয় যে পোশাকটা ভালো। ইসলাম হনুমান মার্কা পোশাক কাউকে দেয় না, বান্দরের পোশাক পরার জন্য ইসলাম কাউকে বলে না। এই দিনটার মর্যাদা বা এই দিনটার মহত্ব হলো ইতিহাসের সকল ইসলামী বড় বড় বিষয় এই দিনে ঘটছে। তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের উপরে প্রতিটি মুসলমানের দুঃখ থাকা চাই, কষ্ট থাকা চাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জাওজায়ে মুহতারামা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে সালমা দরজাটা বন্ধ করো, একজন বিশেষ ফেরেশতা আমার কাছে আসবে, বিশেষ কোনো কথা নিয়ে, কেউ যাতে না আসে। আম্মাজান নিজেও বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পরে হোসাইন আসছে, ভিতরে যাবে নানার কাছে। যখন যাইতে বারণ করছে কান্নাকাটি শুরু করছে। তো হুসাইনের কান্না তো মোহাম্মদই বরদাস্ত করে না, উম্মে সালমা কি বরদাস্ত করবে? তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসাইনকে ছেড়ে দিছে। কি করা যায়? হুজুর তাকে আদর করেন অনেক বেশি, এটা উম্মে সালমাও জানেন, ছেড়ে দিছে। তো কিছুক্ষণ পরে বাহির থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি কান্নার শব্দ পাইতেছেন, শব্দ শুনতেছেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেছেন, কি হয়ে গেল? দৌড়ে ভিতরে গেছেন, উনি নিজেও ঢুকে গেছেন। ঢুকে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বুকের মধ্যে নিয়ে এভাবে জাবড়ায়ে বা আমরা যেটাকে বলি আলিঙ্গন করে চেপে ধরে এমনভাবে কাঁদতেছেন যে হুজুরের পুরা শরীর কাঁপতেছে।
বুকের মধ্যে চেপে ধরে কাঁদতেছে। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আমাকে খুলে বলেন, কি কোনো কিছু ঘটছে, কোনো অসুবিধা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে সালমা, এইমাত্র যে ফেরেশতা আসছিল আমার কাছে, হোসেনকে দেখে আমাকে বলছে আপনার এই সন্তানকে আপনার উম্মতরাই কতল করে দিবে। এখনো তো হুসাইন জীবিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো জীবিতই ছিলেন, ইন্তেকাল হবে বহু পরে, কিন্তু হুজুর তার জীবদ্দশায় হুজুর কান্না করে গেছেন। তো মৌতের পরে কোনো মুসলমান কানলে অসুবিধা কি? কান্না করা যেতে পারে, দুঃখ করা যেতে পারে, কিন্তু ইসলাম শিখাইছে কারো মৃত্যুর উপরে, কারো শাহাদাতের উপরে তুমি কিভাবে কাঁদবে, কি করণীয় তোমার, ইসলাম আমাদেরকে সেটা শিখাই দিছে। বান্দরের পোশাক পরে রাস্তায় দৌড়াইতে কাউকে বলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের উপরে এতটুকু করা যেতে পারে। একজন মানুষ কিতাবে আসতে ইস্তারজি ইন্না লিল্লাহ পড়বে, আর কি করবে? ইসালে সওয়াব করবে, নেক আমল করে পাঠাবে, আর কি করা যাবে? আফসোস করবে। যদি হৃদয়ের মধ্যে গভীর ভালোবাসা থাকে, চোখে পানিও আসবে, বুক চাপড়াবে না, এমন কোনো কাজ করবে না যে কাজটা ইসলাম সমর্থন করে না। যেমন আশুরার দিন কালো পোশাক পরা হলো, শোকের পোশাক, পৃথক কোনো পোশাক, শোক প্রকাশের জন্য, এটা ইসলামের মধ্যে না। হ্যাঁ, আপনার যদি কালো পাঞ্জাবি পরেন, আপনি প্রত্যেক দিনই পরেন, প্রায়ই পরেন, সিরিয়ালে ওই দিন পড়ে গেছে তো পরেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু শোক প্রকাশের জন্য কোনো কালো পোশাক না। শোক প্রকাশ তো 3 দিন পরে জায়েজ নাই, তো 1300 বছর পরে কেমনে জায়েজ হবে? হ্যাঁ, তার জন্য দোয়া করা যেতে পারে, কোরআন খতম করা যেতে পারে, যেটা করার সেটা আমরা করি না। একবার সূরা ফাতিহা পড়ে জানলাম, এই সূরা ফাতিহায় কতগুলি অক্ষর, এক এক অক্ষরে 10টা নেকি, শুধু বিসমিল্লাহতে 19টা অক্ষর, 190টা নেকি, সূরা ফাতিহাতে কতগুলি নেকি। আল্লাহ, আমি এই নেকিটা হুজুরের অত্যন্ত প্রিয় পাত্র হোসাইনের জন্য আমরা যেটাকে বলি বকশে দিলাম, অর্থাৎ তার রুহের মাগফিরাতের জন্য, তার আমলের ভান্ডারের মধ্যে আমি দান করলাম, আমি এটা ইসালে সওয়াব করলাম, তাকে দিলাম। এটা যেটা করণীয় ছিল সেটা তো আমরা করি না। তো এই জন্য এই দিনটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং কারবালার দিন 10ই মুহররম ছিল, এটা ভিন্ন প্রেক্ষাপট, এটা ভিন্ন জিনিস। এবং যারা এটা করে তারা একজন সাহাবীকে দোষারোপও করেন। আমাদের সাধারণ মুসলমান যাদের নলেজ নাই, ইসলামী ইতিহাস সম্পর্কে জানেন না, বা জানলেও আঙ্গুল দিয়া জানার চেষ্টা করেন স্ক্রিন থেকে, এরা সহি জিনিস জানেন না, যার কারণে এমন মন্তব্য করেন যে মন্তব্যে ঈমান চলে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জামাতকে আল্লাহ নির্বাচন করছেন, তারা নির্বাচিত, সিলেক্টেড। তাদের সম্পর্কে জবান বের করলে জবান কিয়ামতের দিন খোদা টেনে বের করে ফেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কিঞ্চিত ভুল বুঝাবুঝি হয়েছে, এটাকে শরীয়তের পরিভাষায় সমাধান করা হয়েছে, যেটা কি, কেন কেন হইল, এটার সূত্রপাত এভাবে হয়েছে। একদম সংক্ষিপ্ত হইল, হযরত উসমানকে যখন কতল করা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু উমাইয়া গোত্রের, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু উমাইয়া গোত্রের। সেই হিসেবে তার একটা আন্তরিক টান ছিল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই খেলাফতকে মানি না, যতক্ষণ পর্যন্ত উসমানের হত্যাকারীদেরকে রাস্তার চৌরাস্তার মধ্যে ফাঁসি দিয়ে লটকানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার খেলাফত মানি না, আপনার হাতে বয়াত গ্রহণ করব না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উসমানের দুশমন? না, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন এই মুহূর্তে হত্যাকারীরা অনেক সক্রিয়, যদি আমি উসমানের বিচার করতে যাই তো মদিনায় বিরাট গন্ডগোল লেগে যাবে,
আগে অবস্থা শান্ত করা দরকার, ধীরে ধীরে তালাশ করে বিচার করা যাবে। এ তো আমাদের দেশ ভালো বুঝছে, 40 বছর পরে যদি বিচার করা যায় তাহলে কিছুদিন পরে করলে সমস্যা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই চাইছিলেন, কিন্তু উনি সেটা মানেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, কোরআনে পাকের মধ্যে আসছে ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুসলমানদের দুই ফরিক হয়, তার যদি আপোষে কেতাল হয়, প্রথমে চেষ্টা করো সুলা করার। ফাইন বাগাত, কেউ যদি বাগী হয়, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তখন কেতাল করার হুকুম, জিহাদ করার হুকুম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উত্তোলন করছেন আল্লাহর নির্দেশে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আমি ওনার খেলাফতকে তো মানিই নাই, তো বাগাওয়াত বা বিদ্রোহের প্রশ্ন আসে কোত্থেকে? এইভাবে সূত্রপাত। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই কতল করছে যারা উসমানকে কতল করছে। এরপরে হযরত হাসান 6 মাস খলিফা ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলা বা আপোষের একটা সুরত করলেন, উনি এই খেলাফত হযরত মুআবিয়ার হাতে দিয়ে দিয়েছেন, যে উনি বিচারও করতে পারবেন, তাহলে ওনার পক্ষের লোকজন মাইনা নিবে। কিন্তু এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কিছু লোক দাঁড়ায় গেল যে যাকে তোমার বাপের সাথে বিরোধিতা করছে তার সাথে তুমি কেমনে সুলাহ করো। এই যে ভুল বুঝাবুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইদাজতাহাদাল মুজতাহিদ, কোরআন হাদিসের মধ্যে যদি সব জিনিস থাকে, ডিম হালাল না হারাম, ডিমের কুসুম দুইটা হইলে হালাল না হারাম, কি বলেন? এরকম মুরগির বাচ্চা চায়না মুরগি হইলে কি হুকুম, জঙ্গলি হইলে কি হুকুম, তাহলে কোরআন শরীফ এক খণ্ডে সম্ভব? কি বলেন? কোরআন শরীফ কমপক্ষে 4000 খণ্ড হইতে হবে, আর দুনিয়াতে কোরআনের হাফেজও হইতো না। বাকি জিনিস ইজতিহাদ করে নিতে হয়। এখন কোরআন সুন্নাহর সহি এলেমের সাথে যদি কেউ ইজতিহাদ করে, ফাইন আসাবা, আর সে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে, ফালাহু আজরান, সে 2টা ডবল নেকি পাবে। ওয়া ইন আখতা, আর যদি ভুল করে ফেলে, ফালাহু আজরুন, তাইলেও একটা নেকি পাবে। সুতরাং দোষারোপ করার অধিকার আমাকে আপনাকে কে দিবে? আল্লাহ তো বলছেন ভুল করলে আমি একটা নেকি দিব। কোরআন সুন্নাহর আলোকে যদি হয়, কোরআন সুন্নাহর আলোকে যে ঠিক করবে সে ডবল, ভুল করলে এক নেকি। কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে তুমি যে আবার গেলেন গা ওই জায়গায়, কি করবো? কোরআন সুন্নাহ বাদ দিয়ে হযরত আবু বকরের বংশধর এই কথা বলে বসে থাকেন কোনো ব্যাপারে। শেষ কথা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার একজন, তিনি আহলে শামদের বিরুদ্ধে, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার মানুষের বিরুদ্ধে যখন তরবারি নিয়ে নামছেন, তখন বলছেন আল্লাহর কসম, শপথ, জানি তোমাদের সাথে নবীর স্ত্রী আছেন, আয়েশা আছেন, এবং আয়েশা যেমন দুনিয়াতে নবীর স্ত্রী, আয়েশা জান্নাতেও নবীর স্ত্রী, এটা ভালো করে জানি, ইয়াকিন রাখি। তবুও কোরআন সুন্নাহ আমাকে কারণে তোমার বিরুদ্ধে তরবারি উঠাইতে আমি অক্ষম, উঠাইতেই হবে, ওটা আল্লাহর সিদ্ধান্ত। যদি সাহাবারা কোরআন সুন্নাহর আলোকে যে জামাতে নবীর স্ত্রী আছে তার বিরোধিতা করতে পারেন, তাহলে এখন কোরআন সুন্নাহ বাদ দিয়ে 1400 বছর পরে একজন অমুক বংশের কথা বলে ধরে রাখার বুদ্ধি আপনাকে কে পড়ায়? পরবর্তীতে আলহামদুলিল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকেই ফিরে আসছেন, বুঝছেন যে ব্যাপারটা এমন নয় যেমনটা ওনারা প্রথমে ভাবছিলেন। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উনি বাধ্য হয়ে, উনি রাজতন্ত্র হিসেবে নয়, এই দেশের বা এই পূর্বাঞ্চলের বা এই সাউথ ইস্ট এশিয়ার একজন পরিচিত ব্যক্তিত্ব ফেতনাবাজ লিখছে যে উনি রাজতন্ত্র চালু করছে, ছেলেকে কেন দিল? উনি বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। ছেলেকে ওই মুহূর্তে যদি রাজভার না দিতেন এর চেয়ে বড় ফেতনা হইতো, এই জন্য দিছেন। আর তারই নেতৃত্বে গিয়ে হুজুরের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হইতে হয়েছে। তো যাই হোক, এটা তো একটা ভিন্ন প্রসঙ্গ যে এই পুরা ঘটনাটা ঘটতে ঘটতে
হযরত হুসাইনের শাহাদত 10ই মুহররম গিয়ে হয়েছে, কিন্তু 10ই মুহররমের মর্যাদা হুসাইনের শাহাদতের কারণে নয়। এই ঘটনা বহু পূর্ব থেকে এই সম্পর্কে একাধিক হাদিস রয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দান করেন। আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, মান ওয়াসআ আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউম আশুরা, যে ব্যক্তি তার পরিবার পরিজনের উপরে আশুরার দিন নান নফকা খরচ আদি খানা পিনা একটু প্রশস্ততা অবলম্বন করবে, ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পুরা বছর তার উপরে প্রশস্ততা দিবে। তো সুতরাং কবি যে 10 দিন রোজাও রাখতে কোন আবার খাইতেও কোন, এটা কেমন কথা হইল? আরে ভাই, দুইটাই তো সম্ভব। সারাদিন রোজা রাখেন, ইফতারের সময় বেশি খান, দুইটাই তো সম্ভব। আশুরার দিন খানা পিনা বা প্রশস্ততা অবলম্বন করতে বলছে, রোজাও রাখতে বলছে, আর দুইটাই সম্ভব। আমরা তো বাহানা তালাশ করি, তাই না? খানার বাহানা, কি উপলক্ষে খাওয়া যায়, আর কইলাম না কিছু। ছোট বাচ্চার আধা ইঞ্চি কাটছে, এটা উপলক্ষে বিরাট খাওয়ান, আরে বাপরে বাপ। মেয়ের কান ছিদ্র করছে, এটার জন্য বিরাট খাওয়ান। নাক ফুটা করছে, এটার জন্য, আরে ফুটা করলেই যদি এত বড় খাওয়ান হয়, তাহলে গুলি মারছে যে ওরে খাওয়ান দরকার, ও তার উপরে ফুটা করছে। যদি বাহানাই তালাশ করেন, তো বাহানা তো আল্লাহ দিয়ে দিছে, ঈদের দিন দিয়ে দিছে, ইফতার দিয়ে দিছে, রমজান মাসের ইফতার দিয়ে দিছে, আশুরার দিয়ে দিছে। সুতরাং এই মাসে করণীয় কয়টা বিষয়। তওবা ও ইস্তেগফার করা, যেহেতু আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রসুল নিজে বলছেন, আল্লাহ পাক এক জাতির তওবা কবুল করছেন, ভবিষ্যতেও কবুল করবেন। দ্বিতীয়, পুরা মাসেই রোজা রাখার চেষ্টা করা। তৃতীয়, কমপক্ষে আইয়ামে 20 বা আশুরা 10 তারিখের রোজা রাখা। আর চতুর্থ হলো নান নফকা, পরিবার পরিজনের উপরে একটু খরচ বেশি করা ওই দিন। পঞ্চম হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইসালে সওয়াব করা। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত কবলাল জুমার সুন্নত আদায় করুন।